প্রথম তিমথিও ৬ অধ্যায়। যারা দাস তারা নিজের নিজের মনিবদের যথাযোগ্য সম্মান করুক। তা করলে ঈশ্বরের নাম এবং আমাদের শিক্ষার নিন্দা হবে না। যেসব দাসের মনিব বিশ্বাসী তারা পরস্পর ভাই, তাই বলে দাসেরা সম্মানের দিক দিয়ে মনিব ভাইদের কোনোভাবে তুচ্ছ না করুক, বরং সেই সব দাসেরা তাদের মনিবদের আরও ভালো করে সেবা করুক, কারণ যারা উপকার পাচ্ছে তারাও বিশ্বাসী। তুমি লোকদের এইসব অবশ্যই শেখাবে এবং সেই অনুসারে কাজ করতে উৎসাহ দেবে। কিছু লোক আছে যারা অন্যরকম শিক্ষা দেয়, তারা আমাদের প্রভু যীশু খ্রিস্টের সত্য শিক্ষার সঙ্গে একমত নয় এবং যে শিক্ষা প্রকৃতভাবে ঈশ্বরের সেবার জন্য পথ দেখায় তা তারা গ্রহণ করে না। যে ব্যক্তির শিক্ষা ভ্রান্ত সে গর্বে পরিপূর্ণ ও অজ্ঞ। সে নিছক কথা নিয়ে রাগ ও তর্কাতর্কি করতে ভালোবাসে। এটাই তার অসুস্থতা, যার ফলশ্রুতি হল ঈর্ষা, ঝগড়া, পরনিন্দা ও কুসন্দেহ। এইসব লোকদের কাছ থেকে শুধু ঝগড়া শোনা যায়। এরা দুর্নীতিগ্রস্ত মনের মানুষ এবং সত্যকে হারিয়েছে। তারা মনে করে যে ঈশ্বরের সেবা করা ধনী হওয়ার এক উপায়। এ কথা সত্যি যে ঈশ্বরের সেবার ফলে মানুষ মহা ধনী হতে পারে, যদি তার কাছে যা আছে তাতেই সে সন্তুষ্ট থাকে। কারণ আমরা জগতে কিছুই সঙ্গে করে নিয়ে আসিনি, আর কোনো কিছুই সঙ্গে করে নিয়ে যেতেও পারি না। তাই অন্ন বস্ত্রের সংস্থান পেলে আমরা তাতেই সন্তুষ্ট থাকব। কিন্তু যাদের ধনী হবার ইচ্ছা তারা প্রলোভনে এবং ফাঁদে পড়ে ও নানা রকম মূর্খামির কাজে ও ক্ষতিকর বাসনায় পড়ে যা যা করে তা তাদের ধ্বংস ও বিনাশের পথে ঠেলে ফেলে দেয়। কারণ সকল মন্দের মূলে আছে অর্থের প্রতি আসক্তি। সেই অর্থের লালসায় কত লোক বিশ্বাস থেকে দূরে সরে গেছে, আর তার ফলে তারা নিজেদের জীবনে অনেক দুঃখ ব্যথা ডেকে এনেছে। কিন্তু তুমি ঈশ্বরের লোক, তাই এই সব থেকে তুমি দূরে থেকো। সত্য পথে চলতে চেষ্টা করো, ঈশ্বরের সেবা করো। বিশ্বাস, ভালোবাসা, ধৈর্য ও নম্রতা এই সব গুণের অধিকারী হওয়ার জন্য চেষ্টা করো। বিশ্বাস রক্ষা করার দৌড়ে জয়লাভ করতে প্রাণপণ চেষ্টা করো। যে জীবন চিরায়ত তা পাবার বিষয় সুনিশ্চিত হও। তুমি সেই জীবন গ্রহণ করার জন্য আহুত। অনেক সাক্ষীর সামনে এবং সেই যীশু খ্রিস্টের সামনে আমি তোমাকে এই আদেশ করছি। পন্তীয় পিলাতের সামনে যীশুও সেই মহান সত্যের পক্ষে নির্ভীক স্বীকারোক্তি দিয়েছিলেন। যা তোমাকে আদেশ করা হয়েছে তা পালন করো, যেন এখন থেকে প্রভু যীশু পুনরায় না আসা পর্যন্ত অনিন্দনীয় আচরণে তোমার দায়িত্ব পালন করে চলো। নিরূপিত সময়ে ঈশ্বর এ সমস্ত সম্পন্ন করবেন। তিনি সেই পরম ধন্য ঈশ্বর, বিশ্বের একমাত্র শাসনকর্তা, যিনি রাজার রাজা ও প্রভুর প্রভু, যিনি অমরতার একমাত্র অধিকারী এবং অগম্য জ্যোতির মধ্যে বাস করেন, যাকে কেউ কোনোদিন দেখতে পায়নি, পাবেও না। সম্মান ও অনন্ত পরাক্রম ও কর্তৃত্ব যুগে যুগে তাঁরই হোক। আমেন। যারা এই যুগে ধনী তাদের এই আদেশ দাও যেন তারা গর্ব না করে। সেই ধনীদের বলো তারা যেন অনিশ্চিত সম্পদের উপর আস্থা না রাখে, কিন্তু ঈশ্বরের উপর নির্ভর করুক, যিনি আমাদের উদার হাতে সব কিছু ভোগ করতে দিয়েছেন। ধনীদের বলো তারা যেন সৎ কর্ম করে, তারা যেন সৎ কাজরূপ ধনে ধনী হয়ে ওঠে। তাদের উদার হতে ও সম্পদ ভাগ করে নিতে প্রস্তুত হতে বলো। এই কাজের দ্বারা তারা স্বর্গে সম্পদ গড়ে তুলবে। সম্পদের ভিতে গড়ে উঠবে তাদের ভবিষ্যৎ। তখন তারা প্রকৃত জীবনের অধিকারী হতে পারবে। শোনো তিমথিও, তোমার উপর ঈশ্বর যে ভার দিয়েছেন তা সযত্নে রক্ষা করো। যা তথাকথিত পাণ্ডিত্য নামে পরিচিত, সেই মূর্খ অসার কথাবার্তা ও তর্কের মধ্যে যেও না। কেউ কেউ জীবনে ওই জ্ঞানের দাবি করে। ওই সব লোক
বিশ্বাস থেকে দূরে সরে গেছে। ঈশ্বরের অনুগ্রহ তোমাদের উপর বিরাজ করুক।